প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে লোকটির ছবি আছে, যারা আওয়ামী লীগ করেন নিশ্চয়ই তাকে চিনেন। আপনারা হয়তো বা জানেন এই লোকটির পরিচয় কি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনার রোশনের পরে তিনি তার মন্ত্রিত্ব থাকা অবস্থায় তাকে কোনো মন্ত্রীর দপ্তর দেওয়া হয়নি, উইটি করা হয়েছে। শুধু কি তাই, তাকে দলের সেক্রেটারি মানে সাধারণ সম্পাদকের পদ থেকেও বাতিল করা হয়েছিল এই মানুষটিকে। আমি তার পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না, মন থেকে তাকে আমি ঘৃণাও করতে পারি। কিন্তু কেন, কি বলেছিলেন শেখ হাসিনাকে, কি কারণে তাকে মন্ত্রী থাকার পরেও তার কোনো মন্ত্রীর দপ্তর ছিল না, উইটি করা হয়েছিল? আওয়ামী লীগ যারা করেন তারা কি প্রশ্ন করেছিলেন? শেখ হাসিনার অন্ধভক্ত হয়ে ক্ষমতা আর অর্থের লোভে যা করেছিলেন, নিজের বিবেককে কি প্রশ্ন করেছিলেন? সৈয়দ আশরাফুল ইসলামকে তার বাবা কি হয়ে কি করেছে এই দেশের জন্য? কেন তাকে মন্ত্রিত্ব হারাতে হলো? কেন তাকে দলের সেক্রেটারি পদ হারাতে হলো? ওবায়দুল কাদিরের মতন মানুষকে দলের সেক্রেটারি হতে হলো? নিজের বিবেককে প্রশ্ন করে, নিজের বিবেককে প্রশ্ন করে আওয়ামী লীগের সঙ্গে কথা বলুন। আবেগ দিয়ে আওয়ামী লীগ করবেন না, বিবেককে সচেতন করুন। আমি জানি অনেক শিক্ষিত মানুষ রয়েছেন আওয়ামী লীগে। আপনাদের প্রতি উদারতা আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।